ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে 8:48, আর আমি 8:48 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। উঠেছি তো ভোর 4টের সময়, 4:30, সরি ভুল বললাম। উঠেছি তো ভোর 4:30-র সময়। 4:30-র সময় উঠে কি করলাম? এখনও কেন বিছানা মানে তোলা হয়নি, আর ঘরটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে, শুধু বিছানাটা তুলিনি। তো বিছানাটা কেন তোলা হয়নি? তো এখন বিছানাটা তুলবো। আর আজকে আমি রান্না করেছি আলুর দম, ব্যাস, আর কিচ্ছু না। তারপরে আবার তোমাদের দাদাভাই বাজার থেকে গিয়ে চিংড়ি মাছ নিয়ে এলো। সে মাছ এনেছে আর কি সবজি এনেছে দেখছি পরে, তাই তো। তো বিছানাটা তুলবো, বিছানাটা এখনও তোলা হয়নি। বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আর বাসি কাপড়টা না, ভোরবেলায় উঠেছি 4:30-র সময়, তোমাদের বলি রুটিনটা। উঠে বাসি কাপড় চেঞ্জ করেছি, কাপড় চেঞ্জ করে তারপর ভাত বসিয়েছি। তারপর ছোটো ছোটো সেই আলুগুলো বেছে প্রেশার কুকারে সিটি মেরেছি। তারপর আলুগুলো ছুলতে একটু বেশি টাইম লেগেছে, ছোটো আলু তো, ছুলতে একা একা ছুলেছি, এবার টাইম তো লাগবে, নাহলে আরও আগে আমার রান্না হয়ে যেত। 7টা, 6:30, 7টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যেত। তো সেখানে 7:30 বেজে গেছে আলু ছুলতে। মশলাটা করে নিয়েছিলাম, আর মশলা বাটাবাটির কোনো সিন নেই। জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি সবই এনে দিয়েছে তোমাদের দাদাভাই। তো সেইগুলো দিয়ে সুন্দর করে একদম আলুর দম রান্না করে নিলাম। তারপরে টিফিনে ভাত দিয়ে, হ্যাঁ, আমি আবার রুটি করলাম। ছেলের জন্য, আমার জন্য রুটি করলাম। সে রুটি খেলাম, রুটি খেয়ে এখনও খাওয়া হয়ে গেছে, কিন্তু বিছানা তোলা হয়নি। তার মধ্যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে ওই যে বললাম মাছ এনেছে। তো চা খেয়ে আর রুটি খেয়ে চা খেয়ে আমি ঘরে এসেছি। এখন দেখছি মা আমার বিছানাটা যে তুলতে হবে, এই বিছানাটা যে তোলা হয়নি। বাসি ঘর ঝাড় দেওয়া হয়েছে আবার বলছি, কিন্তু বাসন ধোয়া হয়নি। বাসনগুলো পড়ে আছে, রান্নাঘর বাসন এগুলো সব বার করব। বার করে ঘর মুছে একদম চান দান করে ফ্রেশ হয়ে নেবো আজকে 11টার মধ্যে। রোদ উঠে গেলে আর পারবো না, রোদ উঠে গেলে তো আর হবেই না, খুবই গরম পড়ে আছে, এখনই গরম লাগছে। তো বেলা হলে এরপরে যখন 12টা 1টা বাজবে, তখন কেমন হতে পারে, রোদটার কেমন গরম দিতে পারে বলো। তার জন্য এখন যাবো রান্নাঘরটা পুরো একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে বাসন যা আছে সব বাইরে বার করবো, বিছানাটা তুলবো, তারপর ঘর মুছে একদম চান করে নেবো। তাহলে আমার আজকের মতো কাজ ক্লিয়ার হয়ে যায়। বাবারই আবার রাতে আছে তো, রাতে যদি রান্না না থাকতো কত ভালো হতো বলো। কি করবো বলো, খেতে গেলে তো করতেই হবে, খেতে গেলে করতেই হবে বলো। পেটটার জন্য সব কিছু, পেটের জন্য কত কিছু করতে হয়। চলো কথা না বলে কাজগুলো হাত দিই। কি গরম পড়ে গেল, গরম আর গরম, গরমই আর ভালো লাগে না। এই কদিন থেকে গরমটা পড়ে গেছে, কালকেও পড়েছিল, আজও। তো চলো কাজগুলো করে নিই, তাহলে তো লেট হয়ে যাবে। ছাগল একটা আমি, বলো তোমরা বলবে আমাকে ছাগল একটা, ছাগলের মতন করছি আমি, ছাগল পাগল যা বলবে সব আমি। তো চলো কাজগুলো করে নিই, বসে থাকাই হবে। আরে বাবারে, বসেছিলাম না, অনেকক্ষণ বসেছিলাম না, খাওয়া দাওয়া করে। আর তোমাদের দাদা হয়তো খেয়ে নিয়ে চলে গেল। যাক, 2-1 দিন মানে উঠতে এত কষ্ট হয় না। আর আজকে না সারাটা রাত আমার ঘুম হয়নি, জানো, সারা রাত ঘুম হয়নি। যেরকম জ্বালিয়েছে তোমাদের মানে দাদাভাই এই পাশ থেকে ওই পাশে, আর তোমাদের ভাইপো তো একদম, আমি যেহেতু একদম মাঝখানে শুই, তো মানে দুদিক থেকে দুজনে এমনভাবে শুয়েছে, আমার সারা রাত ঘুম হয়নি। মানে জায়গা ওদের দিকে পড়েই আছে, আর পুরো ঠেলে ঠেলে আমাকে মনে হচ্ছে ফেলে দেবে, এমন করে শুয়েছিল। আমার সারা রাত ঘুম হয়নি জানো। তারপর আবার ভোরে উঠতে হয় তো, আরও শরীরটা মনে হয় কি ম্যাচ 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 ম্যাচ। সারাদিন ঘুম না হলে কেমন লাগে বলো, ঘুম না হলে একদমই ভালো লাগে না জানো। ঘুমটাই মানুষের শরীরে আসল, আর ঘুমটা যদি না হয় না, তখন দেখবে অটোমেটিকই শরীরটা একটু খারাপ হয়ে যায়। তো আমার সেরকম ঘুম হয়নি রাত্রে, আমি আজকে একা একা বাইরেই শোবো, মেয়েদের কাছে শোবো না, এরা খুব ডিস্টার্ব করে। যেরকম বেটা সেরকম বাপ, শোয়ার কোনো ছিঁড়ি নেই, শোয়ার কোনো ছিঁড়ি নেই। শোয়ার ওই এমনভাবে শয় না, আর কি বলবো। আর এইজন যে শুয়ে আছে পাশে, সেটা ওরা দেখে না।
আর ব্ল্যাঙ্কেট নিয়ে না এত গরমে একটা পিঠের নিচে একটা পায়ের নিচে ব্ল্যাঙ্কেট, গরমে বাঁচি না, ভালো লাগে না সত্যি। এরা তো ভোরবেলা ওঠে না আমার মতন, 4:30 অ্যালার্ম দিতে বলি ছেলেকে, 4:30 সময় অ্যালার্ম দেওয়া থাকে। যেদিন দেখছি না উঠতে পারছি না, অ্যালার্ম বন্ধ করে 5টার সময় উঠি, কি করব। আজকে যেহেতু রাতে ঘুম হয়নি তো ওই জন্য আমি আজকে 4:30 অ্যালার্ম বেজেছিল, আমি আবার বন্ধ করে 5:30টার সময় উঠলাম, আধ ঘন্টা পরে উঠেছি জানো, কি আর বলবো। তো চলো কাজগুলো করি, নাহলে আর আজকে শেষ হবে না। আর রোদ উঠে গেলে বাবা মাথা আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি। ফাইনালি কাজ কমপ্লিট করে আমি মাছ কাটতে বসলাম। আর রোদের থেকে তো বাঁচলাম, যেখানে বাসন ধোবো সেখানে রোদ, তার জন্য বাইরের কাজটা আগে সেরে এসেছি। তার কারণ হচ্ছে ও রোদে বসে বাসন ধুতে পারবো না আমি, তার জন্য রোদের কাজটা আগে সেরে এলাম। বারান্দাতে বসে বসে মানে মাছগুলো কেটে নিচ্ছি। মাছ দেখো যখনই আনবে 501 কেজির নিচে কোনো মাছ নেই, তো ওই জন্য আমার বিরক্তি লাগে। আর এই চিংড়ি মাছগুলো আমি এগুলো মাথাগুলো রেখে দেবো, চিংড়ি মাছের মাথাটা এগুলো বেশ পেঁয়াজ দিয়ে বাটা করলে বেশ ভালো লাগে, আমি তার জন্য এটা রেখে দিচ্ছি সুন্দর করে। আর আমার বরমশাই আবার খুব মানে বাটাটা খুব ভালো খায়, চিংড়ি মাছ বাটাটা খুব ভালো খায়। দু একটা চিংড়ি মাছ দিয়ে দেবো আর এই মাথাগুলো রেখে দেবো সুন্দর করে ধুয়ে। হ্যাঁ আমি ওই করি, মানে ভালো খাই, ফেলে দিয়ে কী লাভ। আর চিংড়ি মাছের কোনো দিকটাই ফেলে যায় মানে ফেলা হয় না, পুরোটাই খাওয়া হয়। তো আমি খুব মাথাগুলো শুধু শুধু ছাড়িয়ে আলাদা করছি আর এগুলো আলাদা করে নিচ্ছি। আবার পাট শাকও এনেছে চিংড়ি মাছ দিয়ে খাবে বলে, পটল চিংড়িও হবে। আর চিংড়ি মাছ দিয়ে না যে কোনো সবজি করে খাওয়া যায় বলো, একটু সেন্ট উঠলেই বেশ ভাত খাওয়া যায়। চিংড়ি মাছে যদি একটু সেন্ট ওঠে ব্যাস তাহলেই ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ এটা একটু ছোট ছোট দেখছি, আগেরবার এনেছিল ওগুলো বেশ বড় বড় এনেছিল। আর মাছের চিংড়ি মাছের মাথাগুলো দেখো কেমন তাকিয়ে আছে, চকচক চকচক করছে। যাই হোক ফাইনালি মাছ কেটে আমি একদম চলে এলাম এইখানটা একটু নাতা দিতে। গোবর এনে রেখেছি 3-4 দিন হয়ে গেল, এখানটা নাতা দেয়াই হয় না, তো আজকে এখানটা দিয়েছি। কেন এখানে যা ধুলো হয় সেই ধুলোগুলো না সব একদম ঘরে যায়, সব ঘরে যায়। তো ওই জন্য ভাবলাম না ফাইনালি আমি এখানে আগে নাতাটা দিয়েই নিই, যেহেতু ধুলো হচ্ছে ঘরে যাচ্ছে, যতবার ঘর মুছি না কেন পায়ে পায়ে প্রচুর প্রচুর ধুলোবালি মানে পায়ের সঙ্গে চলে যায়। ওর জন্য আর গোবরটা এনে যখন রেখেছি এতদিন ধরে, তো আমি আজকে এটা নাতা দিচ্ছি। এই যে উনুনটা যেখানে করা ছিল এই খানটাতেও কেমন ধুলো 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 হয়ে গেছিলো, জঙ্গল হয়ে গেছিলো, আমি এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে রোদ উঠেছে, আর রোদ উঠলে দেখবে একটু কাজ করতে বেশ মানে ইন্টারেস্টের জায়গা। রোদ যখন না ওঠে না যে কি বিরক্তি লাগে, এগুলো কিন্তু রোদ ছাড়া হয় না, এগুলো রোদের দরকার আছে। তো ওই জন্য দেখলাম আজকে ভালোই রোদ দিয়েছে। কালকে আগের দিন দেখেছিলাম বেশ একটু মেঘলা মেঘলা ছিল, তার জন্য দিই নাই। আজকে দেখলাম ভালোই একদম রোদ উঠেছে, তার জন্য আমি গোবরটা দিয়েই একদম নাতা দিয়েই দিচ্ছি। আর গোবর অনেক দিন রাখলে সে কেমন একটা গন্ধ ছাড়ে বলো, তো সেরকমই কেমন একটা গন্ধ ছাড়ছে, কি করা যাবে বলো, কিছু করার নেই, এখানে গোবরের খুব অভাব। তো এনেছিলাম সেই পিসিটার বাড়ি থেকে, প্যাকেট নিয়ে গেছিলাম, প্যাকেটে করে একটুখানি এনেছিলাম, তো ওইটুকুতেই হয়ে যায়। কেন বেশি তো নয় উঠোনটা, বাড়ি মানে দরজার থেকে বেরিয়ে একটুখানি ওইটুকু জায়গা, প্লাস্টার যদি হয়ে যেত তাহলে কিন্তু সমস্যা ছিল না, ওইটুকু জায়গাতেই এত ধুলো হয় সেইটা ধারণার বাইরে। তো চলো নাতা টাতা দিয়ে নিই একবারে, এটা নাতা দেওয়া হয়ে গেলে আমি চান করব, ব্যাস চান করলে আমার কাজ শেষ আজকের মতো। তো ফাইনালি আমার নাতা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। আর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে। এখন চান করব, চান করে তারপরে মাছটা ভেজে নেব। আজকের মতো শেষ হলো, বাবা সে সকাল থেকে লেগেছি, এখন কটা বাজলো, 12টা 9, একদম সব বাগিয়ে একদম চান করে এসছি। এখন মাছগুলো ভাজবো, মাছগুলো ভেজে রেখে দিই, নাহলে তো খারাপ হয়ে যাবে বল। ভাজবো বলে নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছি, গ্যাসও এখনও জ্বালাইনি, কড়াইটা চাপিয়ে রেখেছি, গ্যাসটা জ্বালাবো আর ভাজবো ফটাফট, তারপরে খাবো। খিদেও পেয়েছে, সত্যি করেই খিদে পেয়েছে, মিথ্যা করে না কিন্তু। চলো গ্যাসটা ধরিয়ে নিই, মাছটা না ভাজলেও খারাপ হয়ে যাবে, ধুয়ে রেখে দিয়েছি। আমি যদি না ধুতাম না সত্যি করে তখন হতো না। তোমাদের সাথে কথা বলতে যেটুকু টাইম গেছে আর একদম সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছি। আর ঘর বাড়ি না মুছলে না ভালো লাগে না, যা অবস্থা হয়ে থাকে বাড়ি ঘরের, কোনো ছিঁড়ে নেই। ছেলেটা আবার টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেল, টিভি দেখছিল, আমি কাজ করছিলাম আর ও টিভি দেখছিল।
টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমি আবার টিভিটা বন্ধ করে দিলাম। গরম, রোদ রোদ আর গরম, চলো তাড়াতাড়ি করতে হলো। ওইখানে অনেক রোদ হয়ে গেছে, তাও রোদ হয়ে গেছিলো। আমি যখন চান করলাম, কাজ টাজ বাকি যখন চান করলাম, তখন দেখছি এখানে পুরো একদম রোদ। সকালবেলা বাসনটাই হয় এক গাদা, রাতে বাসন তো আমি ধুই না। রাতে যেই বাসন খাওয়া থাকে না, সেই বাসন আমি আর রাতে ধুই না, সেই বাসন থাকে। তারপরে সকালে রান্না করি সেই বাসন, সকালে খাওয়া দাওয়া হয় সেই বাসন, সব একসঙ্গে পড়ে। একার হাতে সব কিছু সামলিয়ে আমি বলেছিলাম আজকে মাছ আনার দরকার নেই। না, মাছ ছাড়া ভাত খেতে পারেন না, মাছ ছাড়া ভাত চলবে না। মাছ লাগবেই লাগবে। আবার চিংড়ি মাছের যে মাথাটা আছে রেখে দিয়েছি, চিংড়ি মাছের মাথাটা বাটা খাবেন গ্যাস দিয়ে, সেটা আবার ছাড়াতে ধুতে টাইম লেগেছে, সেটা রেখে দিয়েছি। সেটা ভেজে রেখে দেবো, বিকেলবেলা বাটা করে দেবো, ব্যাস রুটি দিয়ে হয়ে যাবে। তাহলে আমাকে আর সবজি করতে হচ্ছে না, তাই না বলো? আমাকে দেখো ঘেমেই চলেছি, ঘাম বন্ধ নেই। হ্যাঁ দেখো করছে টপ টপ করে। মাছগুলোতে ভাজলে খুব জল বেরোচ্ছে, মানে ধুয়ে রেখেছি কত সুন্দর একদম টাটকা টাটকা, আর এখন দেখো উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গেই, কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরোচ্ছে। জল দিয়ে রাখে মনে হয় মাছগুলো, লাগবেই বা কী দেখো বড়তে মাছ। লাগবে কিসে লাগবো মাছটা করবে। খোসা মাছের মাথাটা এটা আলাদা রাখতে হবে, এত কাজের প্রেশার পড়ে না, কি বলবো, সব থেকেই জ্বালা আমার জানো। সংসারের প্রেশার, সংসারের কাজ, আবার বাইরে সব দিয়ে টেনশন। আবার লোন নিয়েছি, সেই লোনের প্রেশার, মানে আমি মরে আছি, বেঁচে আছি কিন্তু মরে আছি আমি। ভালো লাগে না আমাদের মধ্যে। সামান দিয়ে টেনশনে মনে হয় আমি হাত ফিল করবো এখানে। এখন বাজে হচ্ছে 9:26। খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট করে তারপরে বিছানাতে চলে এসেছি। বিছানাতে আর চুলটা কেন ছাড়া আছে তোমরা ভাবতে পারো, দিদিভাই রাত্রেবেলাও চুল ছেড়ে দিয়েছে। না গো, চান্দান করে না চুলটা বেঁধে রেখেছিলাম, তো চুলটা বেঁধেই রেখেছিলাম, ঠিক আছে, তো আর ছাড়া হয়নি চুলটা, তো সেই ছাড়া হয়নি, তো পুরো ভিজা, তার জন্য আমি এখন চুলটা ছেড়ে দিলাম, শুকিয়ে যাবে। তার জন্য চুলটা একটু ছেড়ে দিয়েছি, যে শুকাক চুলটা। যখন চুলটা বাঁধতে যাচ্ছি, যে রাতে তো আমি চুল বেঁধে ঘুমাই, চুলটা যখন বেঁধে ঘুমাই আমি রাতে, তো চুল মানে খুলে ঘুমাই না চুল বেঁধে, তো তখন আমি চুলটা বাঁধতে গেছি, তখন দেখছি পুরো ভিজা। ওই জন্য ফ্যানটা চালিয়ে, দেখো ফ্যান চলছে, ফ্যানটা চালিয়ে ফ্যানের নিচে বসে চুলটা ছেড়ে দিয়েছি। দেখি অনেকটা শুকিয়েছে, অনেকটা। রাত্রেবেলায় ঠান্ডা এমনি লাগে, কারণেই ঠান্ডা লাগে, এই জন্যই ঠান্ডাটা লেগে যায়, তাই না? ভেজা চুলে কোনো ইয়ে করি না, তো বেঁধে রেখে দিই ডাব করে, গরমে ছাড়তে পারি না, এত গরম লাগছিলো আজকে, ওই জন্য ছাড়তে পারিনি চুলটা, আর ওইভাবেই বেঁধে রেখে দিয়েছি।
তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাবাই টাটা, গুড নাইট অল ফ্রেন্ড। ঠিক আছে, আর সবাইকে হ্যাপি 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 হোলি। ভালো থেকো তোমরা সবাই, হ্যাঁ, টাটা।